এই যা এবার কি হবে? হ্যাঁ, মেয়েটার বাবা সত্য কথাটা তুলে ধরলো। যেসব মানুষরা যে 12 বছরের যে 12 বছরের বাচ্চাটার মৃত্যু কাণ্ডকে নিয়ে রাজনীতির খেলায়, নোংরা রাজনীতির খেলায় নেমেছে, তারই সেই বাচ্চার বাবা কি বললো সেটা সবারই শুনে রাখা উচিত। সবাই চলো ভিডিওটা শোনো। আর যেসব মানুষরা এই যে হিন্দুদের নামে যেসব রাজনীতি করছে বা হিন্দুদেরকে নিয়ে নোংরা নোংরা কুৎসিত কথা বলার চেষ্টা করছে বা বলছে, তাদেরও শুনে রাখা উচিত। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। চলো দেখো যে 12 যে মেয়েটার ধর্ষণ হয়েছে তার বাবা কি বলছে। কালকে যারা খোঁজাখুঁজি করেছে, সারা রাত যারা জেগেছে, না হলে 100 লোক ছেলে ছিল, তার মধ্যে একটা বড় অঙ্কের সংখ্যা ছিল কিন্তু হিন্দু সম্প্রদায়ের সংখ্যা, আমাদের হিন্দু ভাই বোনেরা। এই জিনিসটা নিয়ে কেউ দেখছি আমরা মিডিয়া, কোনো মিডিয়া লিখছে যে RSS হিন্দু ছেলেরা এগুলো করেছে। আমরা কিন্তু এটা পক্ষপাতিত্ব নয়, আমরা পরিবারের পক্ষ থেকে পক্ষপাতিত্ব নয়। বাইরে থেকে কোথায় কার কেউ বক্তব্য রাখছে আমরা শুনছি না, কিন্তু আমরা ঘরের মধ্যে থেকেই আমরা পরিবারের লোক হিসেবে বক্তব্য রাখছি। এখানে কোনো ধর্ম অন্য বা কোনো পার্টিগতভাবে এখানে নেই। প্রথমত বাচ্চাটা আমাদেরই বাচ্চা, আমরা চাই এর ন্যায্য বিচার হোক। যেটা মুখ্যমন্ত্রী নিজে আমাদের আশ্বাস করেছেন যে ন্যায্য বিচার দেব। প্রথম দিকে পুলিশ হয়তো কিছুটা নিজেদের নেগলিজেন্সি ব্যবহার করেছে, কিন্তু পরবর্তী পর্যায়ে পুলিশ আমাদের পূর্ণ সাপোর্ট দিয়েছে। এমনকি IG সাহেব নিজে আমাদের এখানে এসেছিলেন, তিনি এসে আমাদের সঙ্গে কথা বলেছেন, এবং মুখ্যমন্ত্রী নিজে আমাদের সঙ্গে ফোনে কথা বলেছেন, আমার ভাইয়ের সঙ্গে কথা বলেছেন, এবং মুখ্যমন্ত্রী নিজে তারপরে কথা বলার পরে আবার আরো না হলে 10 থেকে 15 বার কথা বলেছেন। ভিডিওটা দেখলে আর তাদেরকে বলছি যারা এই যে হিন্দু মুসলিম ভেদাভেদ করছেন আর দাঙ্গা বাঁধানোর সৃষ্টি করছেন, তাদেরকে বলি যারা রেপিস্ট হয়, যারা রেপ করার মতো জঘন্য কাজ করে, তাদের কোনো ধর্ম হয় না। তা হিন্দু হোক বা মুসলিম, প্রত্যেকটা মানুষ এটাই চাইবে যে রেপিস্ট হয়, যে রেপ করার মতো একটা জঘন্য কাজ করে, তার একটাই শাস্তি, মৃত্যু। হয় পাবলিকের কাছে ছেড়ে দিক, না হলে তাকে ফাঁসির সাজা দিক। তাকে নিয়ে কোনো বিচার হবে না, কোনো বিচার বসবে না। বুঝতে পেরেছেন? কিন্তু কিছু মানুষ এই বাচ্চাটাকে ঘিরে রাজনীতির খেলায় মেতে উঠেছে, ধর্মের খেলায় মেতে উঠেছে। ভাবতেও ঘেন্না করে যে সব মানুষরা বাচ্চাটার সাথে যেটা হয়েছে তার শাস্তির জন্য লড়াই না করে তারা এখন ধর্ম নিয়ে, পার্টি নিয়ে, এইসব নিয়ে লড়াই করছে, এইসব নিয়ে রাস্তায় বেরিয়েছে যে কোন পার্টি ভালো ছিল, কোন দলের লোক ভালো ছিল, কোন ধর্মের লোক ভালো, কোন ধর্মে কোথায় পড়াশোনা করেছে। একটা কথা ভুলে যেও না, যারা রেপ করে তাদের কোনো ধর্ম হয় না, আর তাদেরকে কেউ সমর্থন করে না। সে যে কোনো ধর্মেই হোক না কেন, হিন্দু ধর্মের মানুষও সমর্থন করে না, মুসলিম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, আর যা যা ধর্ম আছে, কোনো ধর্মের মানুষই রেপিস্টদের সমর্থন করে না, তাদের সাথ দেয় না। তারা একই রকম ভাবে চায় তাদের মৃত্যু, তাদের শাস্তি একটাই চাই, ফাঁসি। বুঝতে পেরেছেন? আপনারা বুঝবেন না কেন বলুন তো? আপনারা ধর্ম বিচার করেন তাই।